কি দারুণ! একবার মুখে দিছি, আমার আর একবার খাওয়ার রুচি জেগে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা খুব ভালো আছি। এই যে এই জায়গায় আমরা নিয়েছি, আমার হাতে আমরা দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে আমি আজকে ভিন্ন ধরনের একটা রেসিপি করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। এখন আমি আমড়াগুলো ছিলে নেব। এই যে দায়ের সাহায্যে আমি ছিলে নেব। আমড়াগুলো খুব পাতলাভাবে ছিলে নেব, বেশি করে ছেলা যাবে না, সবুজ উপর দিয়ে থাকতে হবে। তো এই যে এভাবে সবগুলো আমি ছিলে নেব। যদি আমরা বেশি দিন রাখতে চাই, তো আমাদের এইভাবে করে যদি আমরা রেখে দেই, তাহলে আমরা অনেক দিন ঘরে রাখতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সবগুলো আমি ছিলে নিয়েছি এবং কেচিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে নেব। পানি দিয়ে দিলাম। তো এইভাবে আমি 2-3 বার করে ধুয়ে নেব। তো আমড়াগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন আমি আমড়াগুলো মেখে নেব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, মরিচের গুঁড়া দিয়ে দেব, হলুদের গুঁড়া। আমি হাত দিয়ে সুন্দর করে আগে মেখে নেব। দেখেন, দেখে কত সুন্দর মনে হচ্ছে। এখনই কিন্তু খাওয়া যাবে, কিন্তু আমি আরও সুন্দর করব, এই কারণে আরও মশলা অ্যাড করব। তো আমার মাখামাখি হয়ে গেছে, এখন আমি চুলায় জাল ধরিয়ে দেব। তো এই যে চুলায় আমি জাল ধরিয়ে দিয়েছি এবং কড়াইও দিয়েছি। কড়াই একটু তাড়ায় নিলাম। এখন আমি এই যে মশলা দিয়ে দেব, এলাচ আর এই যে দারচিনি আর কালো এলাচ, এগুলো দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই জায়গায় মশলা ভাজছি, আর এই যে খালা শিলপাটা নিয়ে বসে পড়েছে। তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে শিলপাটায় দিয়ে দিলাম। তো ওগুলো হচ্ছে শক্ত মশলা, তাই আলাদাভাবে ভাজলাম। এখন আমি এই যে এখানে মরি হওয়াজ নিয়েছি, আর এই যে গোটা জিরে, শুকনা মরিচটাও ভেজে নেব, কিন্তু আগে এগুলো একটু গরম করতে হবে। আসো, তুমি পার হয়ে আসো। ওরে বাবা, এই যে আমার সোনা মাও আসলো, রান্না করবে। ধরা চাই ধরতে পারো নাই। বাবা, তো জিরাগুলো আমি নামিয়ে দিয়েছি, খালা বেটে নিচ্ছে। আবারও আমি এই যে শুকনা মরিচ ভেজে নেব। তেল ছাড়াই ভাজতে হবে, কারণ এটাও আমি গুঁড়া করেই দেব। তো এই যে মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা শুকনা মরিচের ঘেরান এসেছে। খালা মরিচ গুঁড়া করতেছে, আমার কাশি উঠে গেল। তো এই যে সরিষার তেল, এই রেসিপির সময় কিন্তু সরিষার তেল অবশ্যই লাগবে। এই যে 4 কোয়া আমি রসুন ছিলে নিয়েছিলাম, দিয়ে দিলাম। রসুনটা দিতেই হবে। কালো জিরে সব দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। তারপরে যে আদা বাটা, তো আদা বাটা আমি দিয়ে দিয়েছি, একটু কড়া করে ভেজে নিলাম, কাঁচা গন্ধটা যেন না থাকে। এখন আমি এই যে আমড়াগুলো দিয়ে দেব। এরপরে যে চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা পরিমাণ মতো দিবেন, যে কে কীরকম মিষ্টি খাবেন।
কারণ আমড়াটা এখানে তো টকি মানুষ বেশি পছন্দ করে। আর আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেব, যেহেতু আগে থেকে আমি আমড়া সিদ্ধ করে নিই। এখন আমি এই যে ঢেকে দেব আর জাল করে নেব, তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব। তো আমি সব কিছু দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম যে অনেকক্ষণ জাল করে নেব। তো এই দেখেন কত সুন্দর হয়েছে, পানিটা কিন্তু এখন শুকিয়ে গেছে। এই যে এখানে মশলা করে রেখেছি, মশলাগুলো কিন্তু একবারে পিষিয়ে নেওয়া যাবে না, আদা ছেঁচা করে নিতে হবে। তো আমরাও তাই করে নিয়েছি। এখন আমি অর্ধেকটা মশলা দিয়ে দেব আর বাকিটা মশলা নামানোর আগে দিয়ে দেব। তো মশলা দিলাম, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম। আপনারা এইভাবে যদি আমরা রেসিপি করে ঘরে রেখে দেন ফ্রিজে নরমালি, তাহলে আপনারা 5-6 মাস খেতে পারবেন। যখন আমরা সময় না, তখন আপনাদের মনে হলে গরম ভাত, ভর্তা ভাত বা ডাউল ভাতের সাথে আপনারা এইভাবে আমরা বানিয়ে খেতে পারবেন। তো এই যে নাড়াচাড়া করে নিলাম, ঝোল কিন্তু একদম শুকিয়ে গেছে। তো একটু ঝোল যদি রাখা যায় তাহলে ভালো লাগে খেতে, এই যে এরকম রাখতেই হবে। তো আমি আর যে বাকি মশলা রেখে দিয়েছি এগুলো দিয়ে দেব। তো আমি আর অল্প সময় জাল করে নেব, কারণ আমার আমড়াগুলো হয়ে গেছে। কিন্তু আর একটু এই যে মশলা দিলাম, ভালোভাবে নাড়াচাড়া দিয়েই নামিয়ে নেব। মশলাগুলো যাতে আমড়ার সাথে লেগে যায়, ভালোভাবে মিশে যায়, তাহলে খেতে অনেক মজা পাওয়া যাবে। তো আমার আমড়াগুলো এখন রেডি হয়েছে, মানে বানানো শেষ। এখন আমি নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, লোভনীয় দেখতে। দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু ওরকমই হবে। তো এই যে আমড়ার আচার বানানো আমার শেষ। এই যে আমি বানিয়ে প্লেটে নিয়েছি, দেখেন দেখতে কত সুন্দর এবং মজাদার মনে হচ্ছে। আর আমার সোনামা চলে এসেছে খাবে, কিন্তু এখন তো ওকে দেওয়া যাবে না, কারণ গরম গরম নামিয়ে নিয়েছি, ঠান্ডা করতে হবে। যে প্লেটে নিয়েছি দেখতে কত লোভনীয়, খেতেও কিন্তু এরকম লোভনীয়ই হবে। তো আপনারা সহজভাবে যদি বাড়িতে চেষ্টা করেন, আমড়া দিয়ে সুন্দর রেসিপি বানাতে পারবেন। এবং আমড়ার যখন সময় না, এইভাবে বানিয়ে রেখে দিতে পারবেন ফ্রিজে নরমালি 6-7 মাস আপনারা খেতে পারবেন। এবং যেমন ধরেন যেদিন ডাল ভাত রান্না করেন, ভর্তা ভাত, আপনারা ভর্তা ভাতের সাথে ডাল ভাতের সাথে এগুলো খেতে কিন্তু খুব মজা, তার সাথেও খেতে পারবেন। তো কি দারুণ, খুবই মজা হয়েছে। জানেন আমরা কিন্তু এমনিতে আমি খেতে পারি না, কিন্তু এইভাবে বানালে আমার কাছে খুব পছন্দ হয়, আমি খেতে পারি। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। একবার মুখে দিছি, আমার আরেকবার খাওয়ার রুচি জেগে গেছে। তো হাত দিয়ে খেলাম, আমার হাত পরিষ্কারই আছে, আর আমরা নিজেরাই খাবো। তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।